আসসালামু আলাইকুম। আজ জুলাই মাসের 17 তারিখ রবিবার। ঈদের ছুটির পরের প্রথম সপ্তাহ। আমি আমার অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যদিও অনেকটা লেট করেই যাচ্ছি। এখন দুপুর 12:30 বাজে। দেখতেই পাচ্ছেন বাইরে প্রচণ্ড গরম। আজকের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। মনে হইতেছে যে সূর্যমামা আমাদের মাথার উপর আগুন ঢেলে কোনো কিছুর প্রতিশোধ নিতেছে। রাস্তা মোটামুটি ঈদের ছুটির কারণে ফাঁকা, দেখতেই পাচ্ছেন। না হলে জ্যামের কারণে গরমটা ভালোভাবে বুঝিয়ে দিত। কারণ রোদে বাইকাররা সবচেয়ে বেশি সাফারার হয়। আসলে এই তাপমাত্রা শুধু আমাদের বাংলাদেশে না, কিন্তু পুরো পৃথিবীর 12টা বাজায় ফেলছে। বিশ্বের অনেক দেশে তো এই গরমের কারণে জরুরি অবস্থাও পর্যন্ত জারি করছে। এই কয়েকদিনের গরমের কারণে ব্রিটেনে জরুরি অবস্থা ঘোষণা করছে বিশ্বের। আর আরেকটা বিষয় হচ্ছে, বিশ্বের দূষণের দিক থেকে প্রথম সারির দেশ চীনের সাংহাইতে 150 বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙছে যে এই গত 7 দিনে। আর স্পেন ও পর্তুগালের প্রায় 300 মানুষ তো মারাই গেছে। আমাদের এশিয়া মহাদেশের অবস্থা অনেকটা খারাপ। আমাদের বাংলাদেশের মানুষের এই তাপমাত্রা সহ্য করার ক্ষমতা কিন্তু অনেক কম, কারণ আমরা সচরাচর 35 বা 40-এর কাছাকাছি আমাদের তাপমাত্রা যায় না। তো এই ক্ষেত্রে আমাদের উচিত হলো এই গরমে, বিশেষ করে দুপুর 12টা থেকে 3টার যে রোদটা, ওটা কিন্তু একদম প্রখর রোদ হয়। এই রোদটা আমাদের অ্যাভয়েড করা, আর প্রচুর পরিমাণে পানি খাওয়া। এই গরম মনে হয় 1 সপ্তাহের মতো আরও থাকবে, আর এই তাপমাত্রাটা আরও বাড়বে, কমবে না। সো যে যার অবস্থান থেকে বাসায় থাকেন, প্রচুর পানি পান করেন। এই যে এই গরমে কিন্তু বয়স্ক শিশুদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, কারণ এই গরমের কারণে এই বাচ্চা আর এই বয়স্করা বেশি হিট স্ট্রোক করে। তো বিশেষ কোনো কাজ না থাকলে আপনারা বাসায় থাকেন। আর নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখেন।